আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বন্ধুগণ, এখন যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টা হচ্ছে কোরআন শরীফ ভুলে গেলে পাপ হবে কিনা। হ্যাঁ, কোরআন শরীফ এমন একটা দৌলত, সারা পৃথিবীর যে মূল্য আছে বা সারা পৃথিবী মানে তুলনায় চলে না, কোটি 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 বার বিক্রি করলেও আল্লাহ কালামের একটা অক্ষরের সম্মান দাম হবে না। কাজে যেই কোরআন তেলাওয়াত শিখতে পারছে সবচেয়ে বড় দৌলত সে হাসিল করেছে। শুধু তাই নয়, যে কোরআন তেলাওয়াত শিখবে, হালাল হারাম মতে চলবে, আমল করবে, কোরআনে যে আদেশ আসছে নিষেধ আসছে মানে চলবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের টুপি পরাবেন এবং তার মাতা পিতাকেও একটা নূরের টুপি পরাবেন। যে নূরের টুপির জ্যোতি বা আলো এই পৃথিবীর যে চন্দ্র সূর্য আছে এগুলার চেয়ে আরো বেশি প্রখর আলো হবে। আর যে সে সম্মান, হাসরের মধ্যে সে সম্মান দেখে অনেকে আফসোস করবে। দুনিয়াতে যারা বুঝতে পারছে প্রকৃতপক্ষে তাদের ছেলে সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। তবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখাইতে হবে। রব্বা ক্বারিয়া কুরআন কুরআন ওয়াল কুরআন ইয়ালআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারীর জন্য বদদুয়া দেয়, কোরআনে বদদুয়া দেয়। কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনে বদদুয়া দেয়। অতএব সহি শুদ্ধভাবে শিখতে হবে। হ্যাঁ, তবে শুনুন, তো আবু দাউদ শরীফের মধ্যে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করিয়া ভুলিয়া গিয়েছে, কিয়ামতের দিন সে অঙ্গহীন হইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিবে, উহা কবিরা গুনাহ। শুধু তাই নয়, তার শরীরে কোনো গোশত থাকবে না, তার শরীরে কোনো মাংস থাকবে না। মানুষের মাংস এই জন্য আবার বললাম, এই কথা আবার বলে দেই, আসলে গোশত যেটা আমরা খাই সেটা গোশত, আর মাংস যেটা খাওয়া যায় না এটা মাংস। অর্থাৎ মা দুধ অংশ সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়, মা দুধ অংশ এই হলো মাংস, মায়ের অংশ। এর জন্য আমরা মুসলমান আমরা গোশত করবো। তো এই কোরআন তেলাওয়াতকারী যা হাফেজ, সে অলসতাবশত কোরআন ভুলে গেছে, অথবা না তারা পড়ছে, দেখে দেখে পড়তে পারে, এই ভুলে গেছি, কোরআন ছেড়ে দিয়েছি, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে এমনভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং তার শরীরে কোনো গোশত থাকবে না, কোনো মাংস থাকবে না। আমাদের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিও গ্রুপ যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।